এটা সেই বাইতুল আকসা, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনবাসীরা জীবন দিচ্ছে রে, রক্ত দিচ্ছে, কিন্তু ভূখণ্ড ছাড়ে না। কারণ হলো এটা সেই ভূখণ্ড যেই ভূখণ্ডে হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম যেখানে জন্মগ্রহণ করেছেন, এটা সেই বাইতুল আকসা মসজিদ। এখানে হযরতে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খাবার দিয়েছেন। তিনি ঘরের মধ্যে অবস্থান করতেন। ওই ঘরের মধ্যে হযরতে জিবরাইল আমিন একটা ফুঁক দিয়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে মরিয়মের গর্ভে প্রবেশ করাছিলেন। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ নবীজি বলেন, আমি দেখলাম নামাজ পড়তেছে। কখন তার নামাজ শেষ হলো, আবার যখন আমি বরাক থেকে নামলাম, আমি দেখতেছিলাম লক্ষ লক্ষ পয়গম্বরদের সাথে হযরতে মূসা কালিমুল্লাহ সামনের কাতারে দাঁড়িয়ে আছে রাহমাতুল লিল আলামিনকে রিসিভ করার জন্য। নবীজি বলেন, আমি 2 রাকাত নামাজ পড়লাম। এখানে আমি আমার উম্মতের জন্য দোয়া করলাম, কওমের জন্য দোয়া করলাম। আজকে উম্মত বলতেছে এতটা হতভাগা উম্মত বলে এখন আর কোনো দোয়া টোয়া লাগবো না, দোয়া আমগো হয়ে গেছে। ওই দিন চুয়াডাঙ্গার মাহফিলে আমাকে প্রশ্ন করতেছে, হুজুর এক মৌলভী সাহেব বলছে আল্লাহ নাকি নিজেই ওলি। আল্লাহ কি? আমি কি খোদার কাটার মাথা নষ্ট হইছে? কারণ আল্লাহ ওলি হয় না, আল্লাহ ওলি বানায়। কথা বলুন ঠিক না বেঠে? কারণ ওলি মানে বন্ধু। যেই মূর্খ সভ্য বলছে আল্লাহ নিজেই ওলি, তাহলে আল্লাহ কার বন্ধু? আমরা তো আল্লাহর ইবাদত করে করে আল্লাহর বন্ধু হতে চাই, ঠিক নেই? আমরা আল্লাহর ইবাদত করে করে আল্লাহর বন্ধু হতে চাই। আল্লাহ কার বন্ধু হতে চায়? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ একজনের বন্ধু হতে চায় যিনি জিনার উপরে আল্লাহ নিজে দুরূদ শরীফ পড়েন, ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আমি আমার নবীর উপরে দুরূদ পড়ি আর নবীর আশিক হতে চাই। প্রিয় ভাইরা আমার, নবীজি প্রথম আসমানে গিয়ে দেখলেন বাবা আদম শফিউল্লাহ দাঁড়িয়ে আছে। চাঙ্কল করা হলো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমি যে বোরাক পৃষ্ঠে যাচ্ছি, আমি বোরাকের পিঠে চড়ে চড়ে যাই রে, কিন্তু না না, আমার মনে হচ্ছে আমার সামনে আর একজন, কে জানি একজন যায় রে, কে জানি একজন আমার সামনে যায়। আমি বোরাক নিয়ে যাই, কে জানি আমার আগে বোরাক পৃষ্ঠে যায়। প্রথম আসমানে গেলাম, আমি তার পায়ের শব্দ পেলাম। দ্বিতীয় আসমানে তার পায়ের শব্দ পেলাম। তৃতীয় আসমানে তার পায়ের শব্দ পেলাম। চতুর্থ আসমানে তার পায়ের শব্দ পেলাম। পঞ্চম আকাশে তার পায়ের শব্দ পেলাম। ষষ্ঠম আকাশে তার পায়ের শব্দ পেলাম। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন আমি দেখা করতে গেলাম, সেখানেও দেখছিলাম আমি নবীর আগে আগে একটা পায়ের শব্দ চলছে। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা? নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, কবে জানি দুই নয়নে নূর নবীকে আমি দেখব,
নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। মিলাদ কিয়ামে দুরুদ সালামে বলো মিলাদ কিয়ামে দুরুদ সালামে নূর নবীকে খুশি রাখব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। কে সেই ভাগ্যবান? আমার নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল ঘুরে 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 আল্লাহ পাকের 8টা জান্নাত আমাকে দেখাইলেন। প্রতিটা জান্নাতের গেটের মধ্যে আমি গেলাম, দেখলাম আমার আগে আগে একটা পায়ের শব্দ শোনা যায় রে। কে সেই ভাগ্যবান? নবীজি বসে 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 নবীজি সাহাবীদের সামনে কথা বলছে, ডাক দিয়ে দেখতেছে একজন সাহাবী অনেক দূরে বসে বসে চোখের পানি ফেলতেছে। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা কি জন্য রে কাঁদো? কারণ কি জন্য কাঁদো? নবীজি তাকে পাশে রাখলেন আর ডেকে ডেকে বললেন, সাহাবীরা তোমরা শোনো, এতদিন আমি তোমাদেরকে বলছিলাম আমি নবী প্রথম আল্লাহর জান্নাতে যাব হে, আর তারপরে আমার উম্মত যাবে, তারপরে সমস্ত নবী এবং তার উম্মতদেরকে আল্লাহ জান্নাতে নেবে। কিন্তু না, আজকে আমি নবী প্রমাণ পেয়ে গেলাম আমি নবীর আগে একজন জান্নাতে যাবে। এই সৌভাগ্যবান সেই মানুষটা যিনাকে তোমরা বেশি মায়া করো না, মহব্বত করো না, তিনি হাফসে গোলাম আমার বেলাল। আমি নবীর আগে জান্নাতে যাবে, একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই সাহাবী দৌড়ে নবীজির কদম মোবারকে হাজির, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য সাহাবীদের সামনে আপনি আমি মিসকিনকে স্মরণ করেছেন। নবী গো, নবী গো, নবী গো, নবী গো, এই জন্য আপনার কদমের মধ্যে আমার জীবনটাকে আমি দিতে চাই। আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, আমার যেদিন আমি আল্লাহর জান্নাতে যাব আর আমি আল্লাহর দেওয়া ফুলসিরাত পার হব, ওই দিন আমার আল্লাহ পাক আমাকে আমার কাসোয়া 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 আমাকে দিবে। সুবহানাল্লাহ, হয় না আরো জোরে বলেন। আমার কাসোয়াকে সুন্দর করে সাজাইয়া আমি নবীর সামনে হাজির করে দিবে। নবীর সামনে হাজির করে দেওয়ার পরে আমি কাসোয়ার পিঠে উঠব। আমার বেলাল, আমার বেলালের হাতে থাকবে কাসোয়ার লাগাম, থাকবে উটের রশি বেলালের হাতে থাকবে। বেলাল আগে আগে যাবে, আমি নবী পিছনে পিছনে যাব। একবার জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আহা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আহা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চনেরা সূর্য তারকারাজি। বলেন না ইয়া রাসূলুল্লাহ। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চনেরা সূর্য তারকারাজি। তোমরা আর শুনবানি
সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের আহা রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় গাম সবাই সাহাবীরা আতর বানায় আগা উস্তুনে গান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা কান্না করে নবীর বিরহে গাছ কান্না করে নবীর বিরহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম হতবাক হইলেন যত আহা রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা গাম্বল না সাহাবীরা আতর বানায় গাম্বল না সাহাবীরা আতর বানায় একবার বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ খুলে দেন না জবানটা বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ প্রিয় ভাইরা আমার আজকে আমরা কি জন্য মেরাজ মানি না জানেননি কারণ মেরাজ মানলে তো নামাজ মানা লাগবে ঠিক নেই আমার একজন মৌলবী বলতেছে এখনকার মৌলবীরা কয় আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে 9 বার আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ 45 ওয়াক্ত কমায় দিছে এটা মিছা কথা তাইলে বুঝতে হবে এই জামানার সবচাইতে বড় ফিতনাবাজ হলো ওই মৌলবী যেই মৌলবী বলছে আল্লাহর নবী 9 বার গেছে মুসা কালিমুল্লাহর নির্দেশে 9 বার গিয়ে বলছে না না আরো কমাও আরো কমাও আরো কমাও আমার নবী বলেন না 5 ওয়াক্ত এটাই দেখছে না আমার উম্মত নামাজ পড়বে ও আমতৈলির বাবাজিরা আমার সময় কম কাজ বেশি বাবাজি এর নাম হলো আটরশি বলো হে আমি জানতে চাই আপনাদের আমতৈলে নামাজ 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত সবাই বলেন না আওয়াজ করে বলেন কয় ওয়াক্ত মেরাজ আমাদেরকে নামাজ দিয়েছে বলুন ঠিক না বেঠে দুই হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে বিলাত কিয়াম যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমার হুজুর কেবলা জান এই মেরাজের উপর একটা কিতাব লিখেছেন মারহাবা কর এটা কিতাব লিখেছেন মেরাজের উপরে তাহলে বোঝা গেল আমাদের আকীদা ওয়াহাবি না আমরা সুন্নি আটরশি শুধু ফরজ নামাজ নাই সুন্নতও আছে নফলও আছে নফল ইবাদতও আছে জিকিরও আছে মিলাদও আছে কিয়ামও আছে না আর জিকিরের কথা তো কইলে লাভই নাই আটরশির জিকির সৌদি আরবে কইতেছে তোমরা কি আটরশি চিনো আমারে কইতেছে আমি মনে মনে কই আমি তো আটরশি মদিনায় যাওয়ার পরে বলতেছে তুমি বাংলাদেশি আমি বললাম হ বাংলাদেশি কয় তুমি আটরশি চিনো এরা খুব জিকির করে তাহলে বোঝা গেল মদিনা পর্যন্ত আমাদের আওয়াজ পৌঁছে গেছে মারহাবা কোন জোরে বলেন মারহাবা আমাদের আর টেনশন আছে মদিনা পর্যন্ত যেহেতু পৌঁছাইছে তাইলে বুঝতে হবে বন্ড হই আর সুন্নি হই এটার মাপকাঠি তো আমার নবীজিকে আল্লাহ ফালা দিছে এটা আমার আর তোমারে দেয় নাই আর মৌলবীর কাছে তো দেয়ই নেই ঠিক আমরা যে যেই তরিকতপন্থী হই না কেন আমাদের স্লোগান একটা আমরা সবাই সুন্নি
সবাই বলেন কি? আমরা সবাই কি কবুল করেন? বলেন আমিন। আমার ভাইরা, আমার নবী বলেন তুমি আলেম হও। কি হও? আলেম। আরো বলেন আলেম। সবাই বলেন। যদি আলেম না হতে পারো, আলেমের শ্বশুর হও। মেয়ে আলেমের কাছে বিয়ে দাও। এখনকার মেয়েরা তো কয় প্রয়োজনে ফাঁসি দিয়ে মরে যাবো, কিন্তু মৌলবীর কাছে বিয়ে বইতাম না। তো দাদি জিগাইতেছে কিরে কি লেগে বইতি না? কয় মৌলবীরা বেশি বেশি নামাজ পড়তে কইব, এই শীতকালে কি ওযু করুন যায়? এক দাদি জিগাইছে তুই কি লেগে মৌলবীর কাছে বিয়া বইতি না? মৌলবীর যে বড় বড় দাড়ি দেখতে আমার দাদার মতো লাগে, এর লেগে বিয়া বই না। ওই বোনকে আজকের এই মাহফিল থেকে বলবো, বোন, যেই মৌলবী দেখলে তুমি ডরাও, মনে রাখবা তোমার পোলার, তোমার বাচ্চার কান্দা যখন থামে না, তখন ওই মৌলবীর পানি পড়া লাগে। কথা বলো ঠিক না বেঠে? ওইল মৌলবীর পানিতে কাজ না হইলে মৌলবীর ফুক, মৌলবীর তাবিজ আছে না? না, যেই মৌলবীর এত দাম, তোমার বাচ্চা বইতে মৌলবী লাগে কি লাগে না? বাচ্চা মরলে লাগে কি লাগে না? তোমার কাফনে মৌলবী লাগে কি লাগে না? এত জায়গায় যখন মৌলবী লাগে, নিজের সন্তানটারে মৌলবী বানাও, আর তুমি বর্তমানে মৌলবীর শাশুড়ি হয়ে যাও বোন, আর মৌলবীর ব্যাপারে ফতুয়া চলবে না। কথা বলুন ঠিক না বেঠে? এই আমতৈলে আমাদের কত জাকের। একজন জাকের ভাই বলে না যে আমার ছেলেটাকে মাদ্রাসায় দিব, সিরাজি ভাই ছেলেটাকে আলেম বানাইতে চাই। আজকে কত বছর ওই আমতৈলে আসি যায়, কেউ বলে না। খালি স্বপ্ন দেখে ফোলা ইঞ্জিনিয়ার হবে। আরে মিয়া ইঞ্জিনিয়ার হইলে কবরে দাঁড়ায় মুততে দিব। ডাক্তার হইলে, এখনকার ডাক্তাররা মারা গেছে এরপরে নেই অপারেশন থিয়েটারে। ডাক্তার তো ডাক্তার না, ডাক্তার হয়েছে কসাই মিয়া। টেস্ট একটা করা লাগলে 5টার লিস্ট আপনারা ধরাই দিবে। কারণ ভিজিটে একরকম লাভ, টেস্টে আরেক রকম লাভ, এরপর ওষুধ দিব 5 মাস যে খাইয়া আহেন, বালা হইলে হইতে পারেন, না হইলেও না হইতে পারেন, কারণ সার্টিফিকেট তো লইছে পয়সা দিয়া। আমতলবাসী, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি, এই মৌলভীবাজারে আজকে আমাদের নুরুল ভাই যখন মাহফিলে আসবে, ওনার হাতটা চাপায়া ধরবা আর বলবা, ভাই আমরা প্রায় 50,000 এই মৌলভীবাজারে জাকের আছি, 30,000 আছি, 20,000 জাকের আছি। এই মৌলভীবাজার সদরে আমাদের জন্য একটা মাদ্রাসা বানাও। তারা বলবে আমাদের জমি নাই, বলে জমি লাগবে না, একটা ফ্ল্যাট নাও, এই ফ্ল্যাটের মধ্যে মাদ্রাসা করো, নিজের ছেলেটাকে মাদ্রাসায় দেন। আমার নবী বলেন, উম্মত শোনো, তোমার মৃত্যুর সময় তোমার সন্তান যদি তোমার শিওরে বসে বসে সূরা ইয়াসিন, সূরা রহমান তেলাওয়াত করে রে, খোদার কসম আমি আল্লাহ তোমার মৃত্যুর যন্ত্রণা কমায়া দিব। কতদিন আর সিরাজির ওয়াজ শুনবেন, ফরিদির ওয়াজ শুনবেন, তারপরে কারি সাহেবের ওয়াজ শুনবেন? এখন থেকে নিজের ফোলারে আপনার হাফেজ বানান, নিজের ফোলার মুখ থেকে তেলাওয়াত শুনেন, আর তোতার মতো নিজেও একটু শিখেন। মিয়া 30 বছর তরিকা করলেন, এখনো নামাজ ধরতে পারলেন না, তাহলে আট্রসি যাওয়ার লুম্বা লাভই নাই। আপনাকে পরিবর্তন করতে পারলেন না, কি জন্য যাবেন আট্রসি? কোন ছাত্র যদি ভার্সিটিতে পড়ার পরে ওই ছাত্র ভালো রেজাল্ট না করতে পারে, ওই ছাত্রের জন্য যেমন ভার্সিটির দুর্নাম হয়, ঠিক তেমনি ভাবে কোন মুরিদের দরবারে যদি ওই মূর্খ আর নির্লজ্জ কোনো মুরিদ যায় আর মুরিদ হয়,
প্রচার করে আমি ওই দরবারের মুরিদ, ওই মুরিদের কারণে ওই দরবারের বদনাম হয়। কথা বলো ঠিক না বেঠে? 40 বছর তরিকা করে এখন আমাদের মধ্যে এই হুশ আসে নাই। মাঝে মধ্যে স্টেজে আমার সামনে কথা কইতে আসে, স্টেজে আমার সাথে কানে কানে কথা কয়, এর বিড়ির গন্ধে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তো মাহফিলের রহমত থাকবো কোত্থেকে? অনেক সময় আপনারা মাহফিল করাইলে টাকা পান না, টাকা পান না, টাকা পান না, টাকা নাই মাহফিলে। আরে ভাই, আপনি চাইলে তো অভাব হবে, কিন্তু আল্লাহর রহমতের কাছে চান আরো বাড়বে, ছোট হবে না। কথা কোন? মাহফিল কি আপনার? আপনার মাহফিল দেখে শর্ট হয়। আর যদি নবীর মাহফিল সাজাইতেন, ফিরের মাহফিল সাজাইতেন, ফিরের নির্দেশে সাজাইতেন, শর্ট হইতো না, প্রতি বছর 20-30 হাজার টাকা বাড়তো। আমার কমিটির ভাইদেরকে আমি ভালোবাসি, এই আমতলীবাসীকে ভালোবাসি, এই জন্য আমার অধিকার নিয়ে কথা বলছি। মাহফিলের আগে 1 সপ্তাহ রোজা রাখেন না, 1 সপ্তাহ রোজা রাখেন মাহফিলের নিয়তে, এটা তো করবেন না। আরো বেশি করে টেনশনে সিগারেট খাইবেন ধুমাইয়া, আর কইবেন সিরাজির ওয়াজ ভাল লাগে না, এই তো ফায়েজ নাই, ফায়েজ নাই। আপনার সিগারেটের মধ্যে ফায়েজ আছে, আমার ওয়াজে ফায়েজ নাই। ওজুটা পর্যন্ত করতে চায় না বহু মাহফিলের মধ্যে, আমি আপনাদেরকে বলছি না। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাহফিলে আমার ভাইরা যেমন আমাকে মায়া করে, তেমন শ্রদ্ধা করে, নিজেরাও পাক পবিত্র থাকার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ বলেন, হয় নাই? আরো জোরে বলেন, মহব্বতে বলেন। আরো স্ট্রং হওয়া লাগবে, কারণ আপনি যেন তেন ফিরের মুরিদ না, যেন তেন ভার্সিটির মুরিদ না, আপনি একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ভার্সিটির মুরিদ। অতএব আপনাকে টপ টু বটম প্রত্যেকটা মুরিদ হলো হুজুর কেবলা জানের এক একটা স্যাম্পল, আর সেই গোডাউন হলো বিশ্বজাকের মঞ্জিল। মুরিদ ভালো, বিশ্বজাকের মঞ্জিল ভালো, মুরিদ খারাপ, বিশ্বজাকের মঞ্জিল খারাপ। মুরিদের নামাজ নাই, বিশ্বজাকের মঞ্জিলের নামাজ নাই, মুরিদের নামাজ আছে, বিশ্বজাকের মঞ্জিলের নামাজ আছে। জবান খুলে বলো ঠিক না বেঠে? বিশ্বজাকের মঞ্জিলে শুধু নামাজ নাই, কবরে যা যা লাগবো সব আছে। মারহাবা কর, যা যা দরকার বিশ্বজাকের মঞ্জিলে সব আছে। আলহামদুলিল্লাহ বলেন। ভাইজান, শুধু গোশালায় সময় দিয়েন না। নুরুল ভাইকে বলবেন, আমি গোশালা যদি 8 ঘন্টা থাকি, তাহলে আমি স্টেজে 8 ঘন্টা থাকবো। কি দিন কয়টা? 4 দিন। কয় দিন? ওরস শরীফ কয় দিন? 4 দিন। 8 ঘন্টা গোশালায়, 8 ঘন্টা ভাত ভান্ডারে। যেদিন ভাত ভান্ডার ওই দিন ভাত ভান্ডার, যেদিন গোশালা ওই দিন গোশালা, আর বাকি সময়টা দেবেন স্টেজে। তাহলে ওখান থেকে কিছু নিয়ে আসবেন। হুজুর কেবলা যান সারাদিন জাকিরদেরকে দিয়া মাটি কাটাইতেন, আর মাগরিবের নামাজ, আসরের নামাজের পরে সবাই দরবারে চলে আসতো। মাগরিবের নামাজের পরে মুরাকাবায় বসতো। আপন মুর্শিদের মোহব্বতে মদিনাওয়ালার দিকে ফিরে মানুষগুলি চোখের পানি ফেলে 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 জার জার হয়ে মানুষ কাঁদতো। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দারে ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। বান্দা বেশি করে কাঁদো আর কম কম করে তুমি হাসো। জাকির মঞ্জিলে যাওয়ার পরে দেখলাম হাসতে কেউ নাই, জন্য সবাই তো প্রস্তুত। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, হুজুর কেবলা জানের শানে আমাকে 2-1টা কথা বলতে বলছেন। আমার ভাইরা, কি বলবো? ও আমতইলের জাকির ভাইরা, আপনারা 10 বছর ধরে হুজরা শরীফ যান। অনেকে হুজুর কেবলা জানকে দেখছেন, অনেকে হুজুর কেবলা জানকে দেখেন নাই। বলো হে
যিনি আমার মুর্শিদ ছিলেন তিনার মুখে তো দাঁড়িয়ে ছিল। আমি যদি দাবি করি ওই দরবারের মুরিদ আমি, হুজুর কেবলা জান বলতেন বাবা পীরের খাসলতে খাসলত ধর তবেই টান, তবেই শান্তি 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 শান্তি। পীরের খাসলতে খাসলত ধর, পীরের খাসলত হলো নামাজ, পীরের খাসলত হলো সুন্নাত তরিকা, পীরের খাসলত হলো মুরাকাবা মুশাহেদা, পীরের খাসলত হলো জিকির, পীরের খাসলত হলো কিয়াম, পীরের খাসলত হলো রহমতের ফয়েজ। বন্ধুরে তুমি 40 বছর জাকির মঞ্জিলে গেলা, কিন্তু তোমার মধ্যে কোনো রিয়েলাইজেশন নাই, তোমার মধ্যে কোনো চেষ্টা নাই, তোমার মধ্যে কোনো পরিবর্তন নাই। তাহলে আমি বলবো তুমি আর জাকের মঞ্জিলের পরিচয় দিয়া আমাদেরকে লজ্জা দিও না, কারণ জাকের মঞ্জিল একটা আদর্শের নাম। ওই মডেল হলো বিশ্ব জাকের মঞ্জিল খাজা ফরিদপুরে, আর আমরা প্রত্যেকটা মুরিদ হলাম ওই মুর্শিদের একটা একটা স্যাম্পল। কথা বলুন ঠিক না বেঠে? এই মৌলভীবাজার গ্রাম চা বাগান, ব্রিটিশ আমলে যখন এই চা প্রথম উৎপাদন হলো, কেউ চা খায় না, কেউ খায় না চা। আমার আব্বার মুখে শুনছি বাবা, ব্রিটিশটা তখন একটা চিন্তা করলো, চা দোকানের মধ্যে চা পাতা পাঠাইছে, সারাদিন চা জাল হচ্ছে কিন্তু কেউ চা খায় না। তখন কি করলেন ভাইরা আমার, ওই চায়ের কাপের সাথে একটা করে বিস্কুট ফ্রি দিত। ওই বিস্কুট ফ্রি চায়ের দাম তখন ছিল 1 টাকা। বিস্কুট, সুপার বিস্কুট, খাস্তা বিস্কুট, ছোট ছোট বিস্কুট ছিল। 1 কাপ চায়ের সাথে একটা বিস্কুট ফ্রি, আর বিস্কুটটা ফ্রি, চায়ের দাম 1 টাকা। ভাইরা আমার, ওই চা আমাদেরকে খাওয়াইয়া যখন দেখলাম এই চা খাইলে আমাদের নেশা কেটে যায়, ব্রেন শার্প হয়, চা খাইলে শরীর চাঙ্গা হয়। এখন 1 কাপ চা মৌলভীবাজারে 800 টাকা বিক্রি হয়। কথা বলো ঠিক না বেঠে? বিশ্ব জাকের মঞ্জিলে কোটি কোটি মুরিদ হুজুর কেবলা যান বড় আদর করে মায়া করে, হুজুর কেবলা যান খাওয়াইয়া ঘুম পাড়াইয়া, খাওয়াইয়া ঘুম পাড়াইয়া, খাওয়াইয়া ঘুম পাড়াইয়া, নামাজের সময় নামাজ পড়ায়, খেদমতের সময় খেদমত করায়, আর যখন তরিকতের অজিফা করবে অজিফা করায়। বলো হে হুজুর বলছে বাবা পীরের খাসলতে খাসলত ধরো। হুজুর কেবলা যান 50 বছর ধরে জাকির মঞ্জিলে তরিকা প্রচার করলেন। একটা মুহূর্তের জন্য, এক রাতের জন্য আপন মুর্শিদ কোনোদিন রহমত কাজা করে না। আরে বিশ্ব জুড়ে বিশ্বের জাকের আমরা যে ভাই মাই, এ জগতে খাজা বাবার তুলনা যে নাই রে, বাবার তুলনা যে নাই। এই জন্য বলি প্রিয় জাকির ভাইরা, হুজুর বলছে বাবা পীরের খাসলতে খাসলত ধরো। যদি তোমরা পীরের খাসলতে খাসলত ধরতে পারো তোমাদের কল্যাণ হবে, অভাব আছে দূর হবে। মাছের ব্যবসা আছে, ব্যবসার মধ্যে তারা কি হবে। তোমার জমিন আছে, জমিনের মধ্যে ধান অন্যদের চাইতে বেশি হবে। তোমার পুকুর আছে, পুকুরের মধ্যে মাছ, মাছ বেড়ে যাবে, মাছ বেশি বড় হবে। তোমার সন্তান আছে,
তুমি তরিকতের ওজিফা ঠিক মতো যদি করতে পারো, খোদার কসম করে বলি তোমার সন্তান স্কুলের মধ্যে কলেজের মধ্যে ভালো ভালো রেজাল্ট করবে। তোমার মেয়ে 101টা প্রেম করে তোমার কাছে আসবে না, পরকিয়া করবে না, তোমার স্ত্রী পরকিয়া করবে না, তোমার বিবি বাধ্য থাকবে, তোমার সন্তান বাধ্য থাকবে, তোমার মেয়ে প্রেম করে তোমার কাছে আসবে না প্রস্তাব নিতে, বরং অপেক্ষা করবে বাবা কখন আমার বিয়ের পয়গাম নিয়ে আমার কাছে আসে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি জানি আজকে আমার উপর অনেকে রাগ হয়েছেন, রাগ হইলে আমার কিছু আসে যায় না। হুজুরের কথা কইতে কইছেন, আমি কইছি কি গণম না রা হাসা কথা মায়ের বুকে বৈশা বলে যাব। আমি তো লাইভ কাস্ট হচ্ছে, একটা যদি মিথ্যা বলি সেটা আপনারা বলে দিবেন সিরাজি ভাই এটা মিথ্যা বলছেন। আরে বীররাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর। ওই পীরের দয়া আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? যারা সাব কেবলার মুরিদ, সাব কেবলা বলে নাই আমি তোমাকে জান্নাতে নিব, বরং বলছি তোমরা আমাকে অনুসরণ করো, আমি তোমাকে নবীর হাতে তুলে দিব। জবান খুলে বলো। বাবা শাহজালাল, বাবা শাহপরান, শাহ মুস্তাফা কামাল গাজী কেউ বলে নাই আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হব, বরং তোমরা আমাকে অনুসরণ করো আর তোমরা আল্লাহর ইসমে জাতের জিকির করো রে। আমার নবী পাকের দুরূদ ও সালাম যদি তোমরা পড়ো, খোদার কসম আমি নিজে নিজে তোমাদেরকে নবীর হাতে তুলে দেব। যেই মাত্র নবী তোমাকে গ্রহণ করবে, কবুল করবে, মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার।